ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। আজকের পর্বের বিষয় হলো আগামী সোমবার অনুষ্ঠিত হতে চলেছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব বাবাকে পূজার উপকরণ, পদ্ধতি এবং মন্ত্র। মহাদেবকে প্রথম সোমবারে কি কি শস্য অর্পণ করবেন এটি জানবো এবং এর সাথে আরো জেনে নেব এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কি খাবেন, কি করবেন এবং কি বাধা নিষেধ পালন করবেন। এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মে শ্রাবণ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের মাস বলা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এই মন্থনে ওঠা বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন। এই জন্যই শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে চিহ্নিত করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। চলুন এবার জেনে নেব আগামী সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার উপকরণ, পদ্ধতি এবং মন্ত্র, এবং দেবাদিদেব মহাদেবকে প্রথম সোমবারে কি কি শস্য অর্পণ করবেন। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাস শুরু হচ্ছে 18ই জুলাই। শ্রাবণ মাস সমাপ্ত হবে 17ই আগস্ট 2025-এ। শ্রাবণ মাসের প্রথম সোমবার 21শে জুলাই 2025, বাংলার চৌঠা শ্রাবণ 1432। প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার জন্য সঠিক সময় থাকতে চলেছে 21শে জুলাই 2025 সোমবার ভোর 4:18 থেকে 5:18 পর্যন্ত। আবার প্রদোষে 5:38 থেকে শুভ সময় শুরু হবে এবং শেষ হবে রাত 7:22। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের মোট 4টি সোমবার পড়েছে। এবার জেনে নেব আগামী সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব বাবাকে পূজা করার উপকরণ, পদ্ধতি এবং মন্ত্র। সাথে জানবো মহাদেবকে প্রথম সোমবারে কি শস্য অর্পণ করবেন এবং এই দিন কি খাবেন, কি করবেন এবং কি বাধা নিষেধ রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে শিব বাবাকে পূজা করার উপকরণ হলো ফুল, পঞ্চফল, 5 রকমের বাদাম, রত্নপাথর, সোনা, রূপা, দক্ষিণা, পূজার পাত্র, দই, খাঁটি দেশি ঘি, মধু, গঙ্গাজল, পবিত্র জল, পঞ্চরস, সুগন্ধি, 5 রকমের মিষ্টি, ধুতুরা ফুল, ভাং, আমের মঞ্জুরি, আকন্দ ফুল, গরুর কাঁচা দুধ, কর্পূর, ধূপ, প্রদীপ, তুলো, মলয়গিরি ও চন্দন। শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিব বাবার জলাভিষেক করুন। সাথে পার্বতী মাতা এবং নন্দীকে জল এবং দুধ নিবেদন করুন। এরপর পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করুন এবং বেলপাতা অর্পণ করুন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও শর্করার মিশ্রণ। পঞ্চামৃত দিয়ে অবশ্যই দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন, তাতে দেবাদিদেব তুষ্ট হবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। এছাড়া শ্রাবণ মাসে পবিত্র পরিষ্কার জলে কালো তিল দিয়েও বাবার অভিষেক করতে পারেন। এইভাবে শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের অভিষেক করলে জীবন থেকে খারাপ সময়ের পরিসমাপ্তি ঘটবে। শিবলিঙ্গ অভিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেটিকে শুদ্ধ জল দিয়ে বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একে একে ফুল, মালা এবং বেলপাতা অর্পণ করবেন এবং বেলপাতা অর্পণ করার সময় অবশ্যই দেখে নেবেন সেটি যেন অখণ্ড বেলপাতা হয় এবং বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপরে দিতে হবে। বেলপাতা অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে। এরপর মাতা পার্বতী এবং গণেশকে তিলক লাগান। নৈবেদ্য হিসেবে শিব বাবাকে ঘি এবং চিনি নিবেদন করুন। শেষে ধূপ এবং প্রদীপ দিয়ে দেবাদিদেব মহাদেবের আরতি করুন এবং সারা দিন ফলাহার করে শিব বাবাকে স্মরণ করুন। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবার আরাধনা করলে এবং শিব বাবাকে অভিষেক করলে জীবনের অপার সুখ, সমৃদ্ধি এবং সম্মান সাথে পূর্ণ লাভ হয়।
অবিবাহিত মেয়েরা কাঙ্ক্ষিত স্বামী লাভের আশায় এই উপবাস পালন করেন। বলা হয়ে থাকে শ্রাবণ মাসের সোমবারে শিব বাবার উপাসনা করলে শিব বাবা প্রসন্ন হন এবং তার সকল মনোবাঞ্ছা পূরণ করেন। এবার জানবো শ্রাবণ মাসের প্রথম সোমবারে কি অর্পণ করবেন এবং এই দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে। উপোসের সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, ফল, দুধ, বাদাম ইত্যাদি খেতে পারেন। আমিষ এবং তামসিক খাদ্যদ্রব্য বর্জন করুন। শ্রাবণ মাসের উপবাসের দিন এবং অন্যান্য দিনেও ব্রহ্মচর্য পালন করুন। শ্রাবণ মাসের উপবাসের দিন সাধ্যমতো দান করা অত্যন্ত শুভ। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করা উত্তম, তবে সম্ভব না হলে অন্তত কয়েকটি সোমবার উপবাস করুন। যারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে একান্তই উপবাস করতে পারছেন না, তারা আমিষ এবং তামসিক খাবার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেই শিব বাবাকে কিছু না কিছু শস্য নিবেদন করার রীতি রয়েছে। এই জিনিসগুলি যদি আপনি নিয়ম মেনে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে নিবেদন করতে পারেন শিব বাবাকে, তাহলে খুব উপকার পাওয়া যায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না কোনোভাবেই, সঙ্গে সুখ শান্তিও থাকছে না, তারা এই দিন অবশ্যই শিবলিঙ্গে এক মুঠো আতপ চাল অর্পণ করুন। পাশাপাশি এটা লক্ষ্য রাখবেন যে ওই চাল যেন একটাও না ভাঙে, অর্থাৎ অখণ্ড আতপ চাল দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্পণ করবেন। এটি অর্পণ করলে এই সংক্রান্ত সমস্যা মিটে যাবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।